মেয়ের বাবা যখন ছেলের কাছে কেরিয়ার চায়, ব্যাংক ব্যালেন্স চায়, তখন আমরা বলি মেয়ে নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখেন, আপনি, আমি, আপনার মেয়ে, আপনার বোন, আপনি কি একটা গরিব যার কোনো কেরিয়ার নেই, যার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ওই ছেলের হাতে তুলে দিবেন? আপনিও চান যে একটা সুন্দর কেরিয়ারওয়ালা ছেলে, ব্যাংক ব্যালেন্সওয়ালা ছেলে, তারপরে আপনি ওই ছেলের হাতে আপনার বোনকে, আপনার মেয়েকে তুলে দিবেন। তাহলে আপনি কেন বলেন মেয়ের বাবা, মেয়ের ভাই ছেলের কাছে কেরিয়ার চায়, ছেলের ব্যাংক ব্যালেন্স চায়, ছেলের ভালো চাকরি চায়? এটা চাবে না? এটা চাওয়াটা কি স্বাভাবিক না? আপনি আপনার দিক থেকে দেখেন তো, আপনি হলে কি করতেন? তারপরে বলেন। দেখেন, যতদূর হয়েছে এখন আপনি আপনার কেরিয়ারে ফোকাস দেন, কেরিয়ারটাকে গুছান। দেখেন, যদি আপনার কেরিয়ারটা সুন্দর হয়, যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, যদি আপনি একটা ভালো চাকরি, ভালো একটা বিজনেস করেন, তখন আপনি যে মেয়েকে চাচ্ছেন ওই মেয়ের বাবা, ভাই আপনার সঙ্গে দিয়ে দিবে। দেখেন, আর এখন আপনার যে অবস্থা, আপনি যতই চেষ্টা করেন না কেন, কখনোই সম্ভব নয় আপনার সঙ্গে দিবে না। কেননা আপনি বেকার, আপনার কেরিয়ার নেই। একটা মেয়ের বাবার, মেয়ের ভাইয়ের, মেয়ের মায়ের কেরিয়ার চাওয়াটা এটাই স্বাভাবিক। ভালো একটা চাকরি, ভালো একটা বিজনেস, ব্যাংক ব্যালেন্স, এতটুকু তারা তাদের মেয়ের জামাইয়ের কাছে চাইতেই পারে। কেননা একটা বেকার পুরুষের হাতে কখনোই কোনো মা বাবা তুলে দেয় না, আপনিও দিতেন না। তাহলে আপনি কেন বলেন যে আমি বেকার, আমার সঙ্গে দেয় না, আমি মানুষটা ভালো? দেখেন, ভালো মানুষ দিয়ে কি ধুয়ে পানি খাবে যদি কেরিয়ারই না থাকে, দুবেলা দুমুঠো যদি ভাতই না খাওয়াতে পারে? হ্যাঁ, প্রেম করেন, ভালোবাসেন, আপনি পাগল কারো জন্য, কিন্তু আপনার কেরিয়ার নেই, ওই সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না। আপনি আগে কেরিয়ার গুছান, তারপরে অন্য চেষ্টা করেন। হ্যাঁ ভাই, আমি ছোট মানুষ, কিছু ছোট ছোট কথা বললাম, হয়তো ভুল ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমার চোখে দেখবেন।